তোমাদের সবাইকে সকালটা তোমাদের সবাইকে নিয়ে শুরু করলাম আজকে ব্লগটা। তোমরা সবাই কেমন আছো? তো আজকে সারাদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা আমার পাশে থেকো বন্ধুরা। তো দেখো, সকালবেলা ঘুম থেকে আছে অনেক ভোরে উঠেছি, উঠে আগে মন্দির গেছি, মন্দিরে পূজা করে এসেছি সব ঠাকুরকে। আর ঘর সবাই ঘুমোচ্ছে, আর ঘর দুয়ার এখন পূজা করবো। ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়নি, চলো তুমি আমার সঙ্গে দেখতে থাকো বন্ধুরা। ঘর দুয়ার ঝাড় দেবো, এখন ঝাড় দেওয়া হয়নি। আর এখানে দেখো রিম্পামা ঘুমোচ্ছে, আর এই যে ঝাড় দেবো এখন আমি ঘর দুয়ার। সকালবেলা ঘুম থেকে উঠে বন্ধুরা বাসি কাজ সারতে সারতে অনেক বেলা হয়ে যায়, তো বাসি কাজ সারা হয় না। তো ঘর দুয়ার ঝাড়টা দিয়েই তবে আমি জুলিকে নিয়ে যাবো বাথরুম করাতে। তো এখন মাত্র ঝাড় দিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে তারপরে। আর জুলি দেখো এখানে এখানে শুয়ে আছে জুলি, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, জুলি এখানে শুয়ে আছে। হয়ে গেল, এবার বাইরেটা ঝাড় দেবো। এই দেখো কত নোংরা গেলো ঘর থেকে। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কত জল জমেছে, দেখো বৃষ্টি হচ্ছে। আকাশের মেঘটা দেখতে পাচ্ছ, এই দেখো আকাশের মেঘ দেখতে পাচ্ছ বন্ধুরা, আকাশের মেঘটা কীরকম করেছে। বসাবো, তো চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো চালটা না ধুলে পরে সাদা হাতে একটা ময়লা বেরোয়। তো চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ভাতটা সকাল সকাল এই কারণেই বসাবো বন্ধুরা, যাতে অসুবিধা, ছেলেমেয়ে স্কুল আছে তাদেরকে ভাত খেয়ে যেতে পারবে। আর টিফিনে বানিয়ে দেবো রুটি তরকারি, ছেলেমেয়ে টিফিনে দাদা ভাইয়ের জন্য টিফিন যাবে। তো চালটা ধুয়ে নিলাম ভালো করে, চালটা না ধুলে পরে তো ময়লাটা যে আছে ময়লাটা চলে যায়। তো বন্ধুরা চালটা প্রায় হয়ে গেল ধোয়া, চালটা ধোয়া হয়ে গেছে। ভাতের জলটা বসিয়ে দিয়েছি, মানে গ্যাসের মধ্যে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এই দেখো ভাতের হাঁড়ি বসানো হয়ে গেছে। দেখো ভাত বসিয়ে দিলাম সকাল সকাল। আর কালকে দেখো একটু ডাল রাখা আছে, ডালটা গরম করে নিয়েছি, অল্প একটু ডাল আছে, ছেলে মেয়ে খেয়ে যাবে। আর কালকে দেখো অল্প ভাতও রাখা আছে, এই দেখো ভাত। তো এটা জাল দিয়ে দেবো। বাসন টাসন রাত্রেবেলা দেখো মেজে রেখেছি। তো এক এক করে সব ঘুম থেকে উঠে গেছে। তো ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, যেহেতু মেঘ করে আছে ওই জন্য ঘরটা অন্ধকার লাগছে। তো বিছনা এখন তোলা হয়নি, বিছনাটা তুলবো। সব আমার ছেলে স্কুল চলে সরি পড়তে চলে গেছে, তো স্কুল একটু বেলাতে 11 থেকে স্কুল। আর দেখো বন্ধুরা পিছনটা দেখতে পাচ্ছ লেবু ঝুলছে, এই দেখো লেবু ঝুলছে গাছে। তো অনেকগুলো লেবু এসছে, লেবু গাছের জন্য গাছগুলো কাটা হচ্ছে না, তো কাটতে হবে। তো চলো ভিডিওটা পরপর দেখতে থাকো, আমার সঙ্গে তোমরা থেকো। আমি ভিডিওটা তোমাদের সবাইকে শেষ অবধি দেখাবো। তো চলো বিছনাটা উঠিয়ে নিই, পটি করাতে নিয়ে যাবো। যেই বলেছি জুলি খাটের তলা থেকে বেরিয়ে এসছে, তো ওকে এখন পটি করাতে নিয়ে যাবো, আসো। তো বাইরেটা একটু মেঘলা মেঘলা করে আছে দেখতে পাচ্ছ। আর দেখো জুলিকে বার করেছি, তো ও এখন পটি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো পটি করতে যাবে ও। কী হয়েছে? হ্যাঁ চুলকিয়েছে। আর একটু অন্ধকার অন্ধকার লাগছে বন্ধুরা, কারণ যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা করে আছে আকাশটা, আর ঘর দুয়ারগুলো অন্ধকার অন্ধকার লাগছে। জুলিকে বিস্কুট খাওয়াচ্ছি এখন আমি। তো বিস্কুট খাচ্ছে, তো ওকে এখন এখানেই বসিয়ে রাখবো, যেহেতু এখানে এখন বৃষ্টি পড়ছে। তো ওকে 12টা একটু এই ঘরেই রাখবো। আর বাইরেটা দেখতে পাচ্ছ কত বৃষ্টি পড়ছে, এই দেখো, এই দেখো। তো পিছন দিকটা একটু অনেকটা জঙ্গল হয়েছে, কতগুলো কুমড়া ফুল হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই দেখো কুমড়া ফুলটা। তো কুমড়া ফুলটা তুলে বড়া করে দেবো, আমার ছেলেমেয়েরা ভালো খায় কুমড়া ফুলের বড়া। যাই হোক বন্ধুরা, আর চলো ওকে গেটটা আবার লাগিয়ে দিই, গেটটা না লাগালে পরে। আর কালকে তো, হ্যাঁ আসছি। কালকে দেখো এই জায়গাটা পুরো পরিষ্কার করেছি, পিছন ঘর এখানে সাইকেল টাইকেল থাকে। দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি এখন ঝাল সুজি বানাচ্ছি। তো মধ্যে কী দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আলু আর কাঁচা লঙ্কা দিয়েছি, তুমি ভালো করে ভাজি। আর এটা সুজির প্যাকেট, এটা একটা সুজির প্যাকেট দেখতে পাচ্ছ। আর আমি ধর চা নিয়ে বসে গেছি। আর একটু আমটার মধ্যে একটু নুন দিয়ে দেবো।
দেখতে পাচ্ছি বন্ধুরা, আনটা দিয়ে একটু নুন দিয়ে দেবো। চিনিটা একটু বেশি করে বন্ধুরা দিলাম এই কারণে, যেহেতু সুজি অনেকটা আছে। আর এখানে দেখো ভাত অর্ধেক হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এখন দেখো বৃষ্টিটা একটু কমেছে, দেখো বৃষ্টিটা একটু কমেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকটাই বৃষ্টি কমেছে। হালকা হালকা পিটি পিটি করে পড়ছে, আগে যেমন একটু জোরে পড়ছিল, এখন একটু কমেছে বৃষ্টিটা। বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। তো বাচ্চাদের দেখো স্কুল আছে, তো কী করবো বলো, তাও আমাকে এই স্কুলে পাঠাতে হবে এই কারণে। তো দেখতে পাচ্ছ বৃষ্টিটা পড়ছে, এই দেখো দেখছো কত বৃষ্টি পড়ছে বন্ধুরা। তো জুলিকে ফিসু করে নিয়ে এসেছি, টয়লেট করে নিয়ে এসেছি। আর আমি এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা চা বসিয়ে দিয়েছি। আমি তারপর চা বসিয়ে চা খাবো, তো চা বসিয়ে দিয়েছি। তো এবার জুলিকে বিস্কুট দিতে যাবো, চলো। দেখতে পাচ্ছ তা আলুটা প্রায় হলুদ দিয়ে দিয়েছি, আধা ভাজা হয়ে গেছে। আর ইপার স্কুলের টাইম প্রায় হয়ে গেল, তা আলুটা ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর এখানে ভাত আবার বসিয়ে দিলাম, এই দেখো ভাতটা আবার অর্ধেক হয়েছে, হাত থেকে বসিয়ে দিলাম। তো সুজিটা এখনই দেবো এর মধ্যে, তো তখন একটু আলুটা ভাজা হবে, তারপরে সুজিটা দেবো। তেলটা একটু বেশি করে এই কারণে দিলাম বন্ধুরা, তো তেলটা একটু বেশি না দিলে পরে সুজিটা যেহেতু করবো তো লেগে লেগে যাবে না। রেডি করবো এখন, ওই স্কুল টাইম হয়ে গেছে, শোয়ারটা বেজে গেল। আর ঘরটা দেখতে পাচ্ছি এখন টিভি দেখছে। আর এই দেখো বন্ধুরা, আগের থেকে তুলনাতে একটু বৃষ্টিটা কমেছে, মানে স্কুল যাওয়ার মতন হয়ে যাবে। তো গাছের নিচটা দেখতে পাচ্ছ বন্ধুরা, গাছের নিচটা মানে পরিষ্কার, গাছের নিচটা, তার উপরেরটা দেখো ইয়ে হয়ে আছে, জঙ্গল হয়ে আছে, আর নিচটা খুবই পরিষ্কার, ভালো লাগছে দেখতে। কিন্তু পিছনে তো যেতে পারবো না, যার জন্য আমি পিছন দিকে এখন যাই না জঙ্গলের জন্য। ঝাল সুজি প্রায় রেডি হয়ে গেল, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে দিয়েছি, আর তেলটা একটু বেশি করে দিয়েছি। আর সুজি আমার রেডি হওয়া হচ্ছে মুখে, একটু জল দিয়ে করতে হচ্ছে এই কারণে লেগে যাচ্ছে নিচে। আর এখানে একটু জল গরম বসিয়ে দিয়েছি। বালতি নিয়ে আয়। তো ঝাল সুজিটা এবার রেডি, হালকা একটু জল দিয়ে দেবো, এবার রেডি হয়ে গেল। তো আর দেখো টিফিন সব দিয়ে দিয়েছি, আমার মেয়ের টিফিন স্কুলে। আর এখানে তোমার দাদাভাইয়ের টিফিন বাজারে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, মেয়ের ভাত বেড়ে দিয়েছি, ওকে আমি খাওয়াবো, খাইয়ে ও স্কুল যাবে। ভাত বাড়া কমপ্লিট হয়ে গেছে। আর কালকে দেখো 1 পিস মাছ আছে, তো এই দেখো 1 পিস মাছ আছে কালকে। তো এই মাছটা দিয়ে আমার ছেলেকে দিয়ে দেবো, সকালবেলা খেয়ে নেবে। আর দেখো বৃষ্টি কমে গেছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা কমে গেছে। আর এক এক করে সব আসবে, এখন স্কুলে যাবে খাবার টাবার খেয়ে। দেখতে পাচ্ছ কি কত রোদ উঠেছে বাইরেটাতে, এই দেখো বাবা তাকানো যাচ্ছে না, এতটা রোদ উঠেছে। আর দেখো একজনকে দেখো রোদের মধ্যে আরেকজন ঘুমাচ্ছে। কী রে, তোর কি ঠান্ডা লাগছে নাকি রে? হ্যাঁ রে, আয় ঘরে আয়, চ ঘরে চ। দেখো কত অবস্থা এই রোদটার মধ্যে, দেখতে পাচ্ছি বন্ধুরা কী হারে রোদ। আর আমরাও দেখো দুপুরবেলা ভাত বেড়ে নিয়েছি, 3 জনকে, আমার মেয়ের, তোমার দাদা আর আমার। আর মেনুকে দেখো এখানে কুমড়ো পাতা আছে, কুমড়ো পাতার বড়া করেছি। আর এখানে ছোটো মেয়েটাকে ছোটো একটা মাছ ভেজে দিয়েছি। আর এখানে ডাল আর রুই মাছের তরকারি। তো বেশি মাছ করিনি, যেহেতু অনেকগুলো মাছ কালকের আছে, তো অল্প করেই মাছ করেছি।
আর দেখতে পাচ্ছ এতটা রোদ উঠে যে রোদটা একদম পুরো ঘরে চলে আসে, আর জুলি বাইরেটাতে আছে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবে, সুস্থ থাকুন। পরের ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাইকে শুভ দুপুর।